এই মুহূর্তে কিংস অ্যারেনা থেকে এই ম্যাচের আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জহির সাগর। সাগর, কি মনে হচ্ছে শেষ পর্যন্ত বাংলাদেশ জিততে পারবে কিনা? কারণ আমরা জানি যে সমীকরণটা বাংলাদেশের জন্য অনেকটাই সহজ, তারপরও স্কোর লাইনটা কি হতে পারে শেষ পর্যন্ত? রেদওয়ান সাহেব, বাংলাদেশ এই খুবই সহজ সমীকরণ। আপনি যেটা আসলে বলছিলেন একটু আগে সংবাদে, বাংলাদেশের ড্র করলে তো চলবে, জিতলে তো কোনো কথাই নেই, চ্যাম্পিয়নশিপটা ধরে রাখবে লাল সবুজের দল। কিন্তু হেরে গেলেই যত বিপত্তি হবে, সেই জায়গায় নেপাল কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত যেই খেলাটা খেলেছে প্রথম 45 মিনিটে প্রথমার্ধে, সেটা এখন পর্যন্ত কনভিন্সিং, যদিও বা স্কোর লাইনটা আরও বড় হতে পারতো। আমরা দেখেছি বাংলাদেশের মিডফিল্ড যে নিয়ন্ত্রণ করে খেলেছে, সেটার একটা আক্রমণের যে ফল, সেটা কিন্তু আমরা দেখেছি। দুই উইঙ্গারে সাগরিকার কথা বলতে হয়, 3 ম্যাচ পর নিষেধাজ্ঞা শেষ কাটিয়ে এসে তিনি ফাইনালে খেলছেন, অঘোষিত ফাইনালে খেলছেন। সেখানে প্রথম গোলটা তিনি দারুণভাবে করেছেন, 1-1 গোলকিপারকে বোকা বানিয়ে। তারপরও কিন্তু একাধিক সুযোগ পেয়েছিল কিন্তু বাংলাদেশের উইঙ্গাররা, যদিও বা সেটাকে গোলে কনভার্ট করতে পারেনি। আপনাকে বলে জানিয়ে রাখা ভালো যে এই ম্যাচটা বাংলাদেশে আসলে শুধু জিততে চায়, শুধু চ্যাম্পিয়নটা ধরে রাখার জন্য না। আপনি জানেন যে একে তো চলছে জুলাইয়ের মাস, তার উপর আজকে যেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ট্র্যাজেডি, সেটাকে উৎসর্গ করে 1 মিনিট নীরবতার মধ্য দিয়ে কিন্তু এই ম্যাচ শুরু হয়েছে। বাংলাদেশ দলও চাইছে আসলে এই নিহত এবং আহতদের স্মরণে বাংলাদেশের চ্যাম্পিয়নশিপটা তাদেরকে উৎসর্গ করে দেওয়ার জন্য। রেদওয়ান সাহেব। সাগর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সবশেষ খবর জানাচ্ছিলেন বাংলাদেশ এবং নেপাল ম্যাচের সহকর্মী জহির সাগর।